তারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি। এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। হে আল্লাহ রাসূল, আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই, আশহাদু আল্লা। ওই লোকটি যখন কলেমা পড়লেন, বললেন আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলেন, শোনো আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন নবুয়তে ফিরে এলেন থরথর করে কাঁপতেছেন, বলছেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজা বলছেন, কি হয়েছে আপনার? বলছেন যে আমি এভাবে এক জ্যোতির্ময় এক পুরুষকে দেখেছি, আমি জীবনে এরকমের চেহারা দেখি নাই, আমাকে সাঁকড়ে ধরেছে, শরীর আমার জ্বর উঠে গিয়েছে, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া আবুল কাসিম, হে কাসিমের পিতা, ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনাকে কোনো শয়তান, কোন ভূত প্রেত, কোন জিন আপনাকে অনিষ্ট করতে পারে না। তার কারণ হচ্ছে আপনি সত্য কথা বলেন, আপনি কাউকে ঠকান না, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি এতিম মিসকিনদেরকে খেতে দেন। কি সার্টিফিকেট হচ্ছে স্ত্রীর মুখ থেকে? আপনাকে অনিষ্ট কেউ করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ারাকা বিন নাওফল এসে যখন খাদিজার কাছে শুনে বললেন যে তোমার কাছে যে জ্যোতির্ময় পুরুষ এসেছে, এই জ্যোতির্ময় এই লোক, ইনি হচ্ছেন, ইনি কোনো জিন নয়, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, আপনার ভয় করার কোনো কারণ নাই। হুজুর যখন নবুয়তের কথা পেশ করলেন হযরতে খাদিজার কাছে, আমার বন্ধুগণ, একটা স্ত্রী তার স্বামীর জন্য তার হৃদয় নিংড়ানো সঞ্চিত সবটুকুন ভালোবাসা উজাড় করে দিতে পারে। স্ত্রী তার স্বামীর জন্য সব বিলিয়ে দিতে পারে, এমনকি নিজের জীবনটাও স্বামীর পায়ের উপরে সে দিয়ে দিতে পারে। কিন্তু কোন স্ত্রী তার স্বামীর উপরে ফট করে ঈমান আনতে পারে, এটা একটি অসম্ভব কথা। আপনারা যদি বলেন যে হ্যাঁ পারে, তাহলে টেস্ট করুন। আজকের রাতে, শেষ রাত্রে আপনি ঘুমের থেকে জেগে বউকে উঠান, বলেন যে আমি আজকের রাত্রে স্বপ্নে দেখলাম একজন বুজুর্গ এসে আমাকে বলছেন যে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, কাজে আমি এখন কি, তুমি আমার কাছে মুরিদ হও। বউ বলবে, মিয়া সাহেব তুমি কিসের পীর আমি ভালো করে জানি, তোমার এই কেরামতি আর এক জায়গায় গিয়ে দেখাও, এইসব স্বপ্ন টপ্ন আমারে কইও না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা পেশ করলেন হযরতে খাদিজার সামনে, সর্বপ্রথম হযরতে খাদিজা
কোন উচ্চবাচ্য করলেন না, এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুন দেরি করেন নাই। হযরতে খাদিজা বলেছেন, হে আল্লাহ, আবুল কাসেম সত্যি আপনি নবী, কোন সন্দেহ নাই, সন্দেহের এতটুকুন অবকাশ নাই। যে চরিত্র আপনার, আপনি নবী হবেন না তো কে নবী হবে? নবুয়তের চরিত্রই তো আপনার ভেতরে, আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই। হযরত খাদিজার কথা হুজুর বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন, আর তার 25 বছরের ভরা যুবক রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে। আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে। হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন, ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়ায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কাঁদছি, দোয়া করেছি। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে। কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই? কয় ওহদের দিকে যেতেছি। কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি ওহদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল, দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে, ও সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন, তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনা আর নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন, এই 3 দিন আমরা যারা কথা বলেছি, আমরা মানুষ, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত ফরমাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্ব নবী কিয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের সাহাবী তাবিন তাবে তাবিন সিদ্দিকিন শুহাদা আম্বিয়া আলাইহিমুস সালাম আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন আকাবেরিদ্দিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন আসফিয়ায়ে কেরাম तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরোহার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমাদের মা বোনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো, কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল, আর তো কেউ নাম ধরে ডাকে না, আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না। আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল, বাবুদ গো কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছো। 10টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি, মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে। ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন। আয় আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় মারে নাই। আয় আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে, মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে, মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই, ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে চুমা দিয়া আবার খাইতে বসেছে। এইভাবে করে মাকে নির্যাতন করলাম। ওই মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না। আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের 1 জোড়া জুতা তৈরি করে দেই, মায়ের 1 ফোঁটা দুধের হক তো আদায় হবে না।